ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে বলে রাখি ব্লগের স্টার্টেতেই আজকে হচ্ছে ওমির রেজাল্ট, মানে আজকে ওমি প্রিপারেটরি থেকে ক্লাস 1-এ উঠছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করি আমাদের সবার দেখতে খুব ভালো লাগবে। এই দেখো এনার নাকি রেজাল্ট, আর ইনি এখনও ঘুমিয়ে আছেন। কটা বাজলো দেখো, আমাদের বেরোনোর কত ছিল 9:30, এখন 9:15 বাজে। জানি না কত তাড়াতাড়ি আমরা রেডি হতে পারবো। উঠে পড়ো বাবা, এত রাত্রির করে ঘুমিয়ে মাম্মার সঙ্গে ফোন দেখতে দেখতে রিল দেখতে দেখতে ঘুমিয়ে এখন উঠেছে এই নিনি। উঠে পড়ো আমি, আজকে রেজাল্ট। উঠে পড়ো, দেখো আলিশি কাটছে। আজকে রেজাল্ট আমি। ওয়েক আপ, গুড মর্নিং। আজকে তুমি রেজাল্ট কেমন করবে কি মনে হচ্ছে? ভালো করবে তো? কি হলো? সেটাতে ছোটবেলায় বাংলাতে যেটা পাবো সেইটা রেজাল্ট করবো। যেই ছোটবেলায় যেটা ম্যাথে যেইটা পাবো সেইটা রেজাল্ট করবো। ছোটবেলায় ইংলিশে সেইটা পাবো সেইটা। ও মানে ওমি বলতে চাইছে ওমিদের তো আমি এই খাতা বেরিয়ে গেছে। তাই তো আচ্ছা ঠিক আছে। তো ওমিদের বুঝতে পারলে ওমি কি বললো, যারা বুঝতে পারেনি আমি বলে দিই। তো ওমিদের স্কুলের খাতা মানে এক্সামের খাতা অ্যানুয়ালে বেরিয়ে গেছে। খাতাটা ওরা ওয়ার্কশিট দেখিয়ে দিয়েছে, তো সেখানে ওমি A+ পেয়েছে। তো সেটাই বলছে যে আমি ওখানে পেয়েছি, তো এই কারণে রেজাল্টও পাবো। তো যাই হোক, আর তোমরা আশীর্বাদ করো যাতে ওমি আরও বড় হয়, রেজাল্টটা যাতে আরও বেটার করতে পারে। এখন যা করছে উঁচু ক্লাসের জন্য আরও সেটা ভালো করতে পারে। তো যাই হোক, এখন ওমি উঠে পড়েছে, আর ওমি এখন তাড়াতাড়ি করে রেডি হবে। আর ওমি পাপা মাম্মা আর ওমি আজকে একসাথে যাচ্ছে রেজাল্ট আনতে, তাই তো? চলো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। ওমি এখানে রেডি হয়ে গেছে, আর এখানে আমরাও রেডি। সেটাই রেজাল্টে পাবো। আর বাবা চলো এখন বেরোনো যাক। বাবা ওয়ার্কশিটে যেটা পাবো সেটাই আমি পাবো রেজাল্টে। ঠিক আছে, ওমি খুব চিন্তায় আছে যে ওমি কি রেজাল্ট করবে, দেখা যাক। এখানে বেরিয়ে পড়লাম ওমির পাপা, আমি আর ওমি মিলে। তো আমাদের 9:30টায় বেরোনোর কথা ছিল, তো মোটামুটি ওই সময় বেরিয়ে পড়েছি। আর রিক্সাও পেয়ে গেছিলাম, রিক্সাতে উঠে পড়লাম। তো চলে এসেছি স্কুলেতে। তো স্কুলে ঢোকার আগে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো সবাই গেছে আর আমরাও যাচ্ছি। এই যে এটাই হচ্ছে ওমিদের স্কুলের মাঠটা। তো অনেকবারই তোমরা ব্লগে দেখেছো। তো যেহেতু স্কুল বলে কথা, সেজন্য ভেতরে ভিডিওতে একদমই অ্যালাউ নয়। তো আমি একদম বাইরের দিকের ভিডিওটাই একটু তুলেছি, যখন ওমিদের রেজাল্ট দেওয়া হয়ে গেছে এখন এই সময়টা। আর এখানে দেখো বাইরে সব ফটোগুলো টাঙিয়েছে কলা মন্দিরে যেই প্রোগ্রামটা হয়েছে, তো সেইগুলোর ভিডিও ফটো অনেকেই তুলছিল, তাই আমিও নিলাম। তো ওমি তো পারফরমেন্স করেছিল, স্টেজ পারফরমেন্স, সেই ফটো ভিডিও সব রয়েছে। তো সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো এখানেও দেখো ফটোগুলো লাগানো হয়েছে, খুব ভালো লাগছিল দেখে। আর এখানে দেখতেই পেলে এই যে ওমির ছবিটা, ওমির ফ্রেন্ড সবার একসাথে ছবি কলা মন্দিরের প্রোগ্রামে, খুব ভালো লাগছে দেখে। আর এখানে দেখো ওমি নিজে ছবি খুঁজছে যে কোথায় ওকে দেখা যাচ্ছে। তো এখানে সমস্ত ছবি টাঙিয়েছিল, শুধু ওমিদের নয়, পুরো একদম ক্লাস 12 পর্যন্ত সবার প্রোগ্রামের পারফরমেন্সের ছবি ছিল। আর ওমিদের স্কুলের গেটের বাইরের দিক করে তো এখানে সমস্ত বই টই সব বিক্রি হচ্ছিল, স্টোরি বুক, অলিম্পিয়াডের বই, সমস্ত কিছু। তো ওমিও দেখছিল একটু দাঁড়িয়ে। তো এখানেও আবার কিছু ফটো তুলেছি, সেলফি তুলেছি। তো তারপরে রওনা দিলাম বাজারের দিকে। একবারে আমাদের রেন্টালি মার্কেট থেকে কিছু টুকটাক বাজার করে বাড়িতে ঢুকবো। তো ওমি বায়না করছিল, সেজন্য একটা তরমুজ নেওয়া হলো। তো ওই গরমও পড়েছে, এগুলো তো খাওয়া তো দরকারই। আর এছাড়া তরমুজটা খেতে ওমি একটু ভালোই বাসে, আমাদেরও ভালো লাগে। আমরা এই জাস্ট বাড়ি এলাম। তো ওমির রেজাল্ট ভালো হয়েছে। দেখো আজকে কি আনলাম, দেখো কাণ্ড। বাবা এত জোরে কেউ চেঁচায় রে ওমি। দেখো ওয়াটারমেলন কিনেছে রেজাল্ট ভালো হওয়ার জন্য, চিপস কিনেছে, তারপরে ম্যামও অনেক কিছু দিয়েছে।
তো যাই হোক, অমির রেজাল্ট ভালো হয়েছে, অমি অ্যাভারেজ A+ পেয়েছে। তো তোমাদের সঙ্গে একটু বাদে রেজাল্টটা শেয়ার করছি, তো দেখতে থাকো। এখন জাস্ট এলাম, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দেখো তোমাদের মোটামুটি করে অমি রেজাল্টটা শেয়ার করছি, ডিটেলসে অত নয়, কারণ স্কুলের কিছু নিয়মকানুন থাকে। আর এখানে দেখো অমিদের স্কুলের যে ফটো, তো স্কুলের ম্যামের সঙ্গে, তো এবার ওদের ম্যাম, ক্লাস টিচার ম্যাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অমির তো খুবই কষ্ট লেগেছে, আর কি বলবো। আর এখানে দেখো গ্রুপ ফটো, এটা সারা জীবন থেকে যাবে, অমি বড় হয়েও এটা দেখবে। আর এখানে দেখো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর আমাদের ব্রেকফাস্টের প্ল্যাটারটা দেখো, মানে সাউথ ইন্ডিয়ান আর আমাদের পুরো কলকাতার বাঙালির খাবার পুরো একাকার হয়ে গেছে। আর এখানে দেখো অমি পেয়েছে ম্যামের থেকে চুপাচুপ, স্কুল থেকে একটা গ্লো ভিভার পেন্সিল বক্স পেয়েছে, এছাড়া ওকে কিনে দেওয়া হয়েছে চিপস আর তরমুজ। তো এখন যাব নিচে, রান্নাবান্না করব, অমিকে খাওয়াবো। তো আর দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিচে যাই। আর এখানে দেখো আজকের লাঞ্চ একদম সিম্পল করেছিলাম, কড়াইয়ের ডাল, আলু ভাতে, আর সঙ্গে ছিল সর্ষে চিংড়ি। হ্যাঁ, বাজার থেকে এটাই কিনেছিলাম, সর্ষে চিংড়ি করবো বলেই চিংড়ি মাছটা কেনার জন্যই যাওয়া। তো এই দেখো, তো একবেলার মতোই করেছি, ওই বেলা বাইরে থেকে কিছু আনিয়ে খাওয়া হবে, তো সেই জন্য। আর এখানে দেখো অমিকে খাওয়াতে বসিয়ে পড়েছি, আর এখানে ওকে খাওয়াতে গেলেই তো প্রায় 1 ঘন্টা টাইম পুরো ধরাবাঁধা লাগবেই। তো অনেক গল্প বলে বুঝিয়ে সাজিয়ে খাওয়াতে হচ্ছে। তো আমি এখন ট্রাই করছি ওকে ফোন ছাড়া একটুখানি খাওয়ানো, কিন্তু কিছুতেই মানছে না, মাঝে সাঝে তো ফোন দিতেই হচ্ছে। তো এটাই হচ্ছে এখনকার দিনের বাচ্চাদের একটা সবথেকে বড় একটা প্রবলেম। তো সব সময় ফোন ছাড়া তো কিছুই করতে চায় না, তাও আমি চেষ্টা করছি এখন থেকে যদি কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। তো সেই জন্যই অনেক গল্প করে বুঝিয়ে সাজিয়ে একটু একটু করে খাওয়াতে হচ্ছে। যাই হোক, এখন তো সন্ধে হয়ে গেছে, আর অমির পাপা মিলে গেছে ছাদেতে একটুখানি ঘুরতে। তো এখন আমি নিচে যাব, গিয়ে সন্ধেটা দিয়ে নেবো। তো দেখছি যে একটুখানি ছাদে গিয়ে ভাবছি একটু উকিও মেরে যাই, যে কি করছে, এতক্ষণ ধরে খেলাধুলা করছে। তো যাই হোক, আজকে তো একটু ছুটিরও দিন বলতে পারো, স্যাটারডে, আবার তারপরে অমির রেজাল্টও বেরিয়েছে, তো উনি তো বেজায় খুশি, আমরাও খুশি। তো ভাবলাম একটু ছাদে একটু এক পাক ঘুরেই আসি, তো সেই জন্য উঠে পড়লাম। ছাদ থেকে ঘুরে গিয়ে তারপরে নিচে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেবো। তো আর এখানে উঠেই দেখি অমি পুরো বসে পড়েছে, কি এনজয় করছে দেখো কাণ্ড। আর আমাদের ছাদটাও একটু ময়লাও নোংরাও হয়ে গেছে, এত পাতা ফাতা পড়েছে, সামনেই বিশাল বড় গাছ, তো জাম গাছ, এছাড়া বট গাছ, সেই জন্য প্রচুর পাতা পড়ে। আর এই সময় তো পুরো পাতা ঝরার টাইম। আর এখানে দেখো জামের মুকুল হয়েছে, এত সুন্দর লাগছিল জামের কুড়িগুলো। তো যাই হোক, আর এখানে অমিও খুব এনজয় করছিল, নাচ করছিল, খুব আনন্দ পাচ্ছিল, কারণ অনেক দিন বাদে অমি ছাদে উঠেছে, তো সেই জন্য আমাদেরও প্রায় ওঠা হয় না। এই গ্রো ভিভার স্যাশেটা সন্ধেবেলা অমিকে দুধের সাথে দেবো বলে ঠিক করেছিলাম, তো সেই জন্য অমিকে আজকে হরলিক্সের বদলে এটাই দেবো। তো আমি পার্সোনালি এটা বলছি, তো আমি একটু টেস্ট করেছি, তো মনে হলো আর্টিফিশিয়াল কিছু সেন্ট দেওয়া, মানে আমার অতটা ভালো লাগেনি। একটা ফ্লেভার তো থাকবেই, কিন্তু এই ফ্লেভারটা অতটা অমিরও পছন্দ হয়নি। তো যাই হোক, আর কি করা যাবে, তো সব জিনিস একটু তো টেস্ট করতেই হয়। আর এখানে দেখো আমাদের সান্ধ্য খাবার চলেই এসেছে, চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, যেটা খেতে আমার দারুণ লাগে। তো চলো, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। এখন অমিকে একটু পড়তে বসিয়েছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। অমিতে এখন একটুও পড়ায় মন নেই, কি বলবো, শুধু খেলার খেলা। তো গুড বাই, আজকের ব্লগ তাহলে এখানেই এন্ড করলাম। বাই বাই, বাই বাই করে দাও। বাই বাই।